আমরা জানিয়ে দিয়েছিলাম রাহুল বাবুর সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তারা রাহুল বাবুর সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিয়ে আমাদের ফেডারেশনের ওয়ার্কিং কমিটি তথা ইসি কমিটিকে জানিয়েছিলেন তার সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তারাই কিন্তু তাকে সাসপেনশন বা যাই বলুন সাময়িক বিরতি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন। আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের, এবং আমরা নন কোঅপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাই সেটাকে মান্যতা দিয়েছিলাম। হঠাৎ করে ডাইরেক্টর গিল্ডের সভাপতি এবং সম্পাদিকা বলছেন যে এই কাজটি সঠিক হয়নি। তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত 5ই মে এজিএম হয়ে গেল সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না, আপত্তি কেন তারা তুললেন না? আমাদের তো মিনিটস হয়, আপনারা জানেন যে সমস্ত আলোচনা হয় এজিএম এ সেগুলোর মিনিটস হয়। তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে, প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউন করতাম আমাদের মিনিটসে। কিন্তু সেটা তারা করলেন না। আমরা পূর্ণ ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু তার বিরোধিতা করিনি, আমরা মান্যতাই দিয়েছিলাম। যাই হোক, পরবর্তীকালে সভাপতি এবং সম্পাদিকা বললেন যে তারা যে সাময়িক বিরতি রাহুল মুখার্জি সম্পর্কে নিয়েছিলেন বা বরখাস্ত যাই বলুন না কেন, সেই কাজ নাকি সঠিক হয়নি। আমরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি, কারণ এটা আমাদের সমগ্র ইসি কমিটি এজিএম সদস্য যারা ছিলেন সেটাকে মান্যতা দেননি, এটাকে ভায়োলেট করা হলো। অর্থাৎ একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো। আমরা কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলবো না, অনেকেই আমরা জানি যে বুমবাদা আমাদের অত্যন্ত প্রিয় বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এসবিএফ এর কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন। আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি। মিটিং করে তারা অনুরোধ করেছেন, বিশেষ করে বুমবাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কিভাবে শর্ট আউট করা যায়। আমরা সেখানে কোনো কথা দিয়ে আসিনি। আমরা পরবর্তী দিনে এখানে এসে মিটিং করেছি, করে প্রতিটি গিল্ডে ক্রিয়েটিভ প্রডিউসারের প্রস্তাবও তারা লিখিতভাবে প্রযোজক সংস্থা ফেডারেশনকে জানিয়েছেন। আমরা তাতে কিন্তু মান্যতা তখনও দিইনি, কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন আমরা সেটাকে মান্যতা দিয়ে আমাদের সভাপতি, আমাদের ফেডারেশনের কাউন্সিল মেম্বারদের প্রভূত আপত্তি, কিন্তু তিনি আমাদের করজোড়ে হাত জোড় করে ইসি কমিটির কাছে অনুরোধ করেছিলেন যে তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা তথা ইন্ডাস্ট্রি ভালো চান, আমরাও ভালো চাই। সেখানে কিন্তু আমরা মান্যতা দিই যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন, আমাদের আপত্তি নেই করে, এবং আমাদের সৌমিক হালদার তিনি এই ছবিটি ডিরেকশন দেবেন।